সেদিন লোকনাথ বাবার পুজো উপলক্ষে নিমন্ত্রণ ছিল এক আত্মীয়ের বাড়ি। চলুন খাওয়া দাওয়ার মেনুগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই ঠাকুরের ভোগ হিসেবে সিমুইটা পাতে দিয়ে যাওয়া হয়েছিল, যেটা তো খেতে ভীষণ সুন্দর ছিল। সিমুইটা খাওয়া শেষ করার পর পাতে পড়ে গিয়েছিল সালাড। যেহেতু পুজো বাড়ি তাই এই সালাডের মধ্যে শুধুমাত্র শসা আর গাজর রাখা হয়েছিল। এরপরই চলে এসেছিল গরম গরম একদম ভেজিটেবিল চপ। তোমরা দেখে বুঝতেই পারবে যে ভেজিটেবিলটা আদতে কতটা গরম ছিল, আমি ভাঙতেই পারছিলাম না। আর ভেজিটেবিল তো আমার একটা অন্যতম প্রিয় খাবারের মধ্যে পড়ে, তার সাথে যদি থাকে টমেটো সস। ভেজিটেবিলটা খাওয়া শেষ করতে না করতেই চলে এসেছিল ডালপুরি। ডালপুরিটাও ছিল একেবারে গরম, প্রত্যেকটা খাবারই খুব গরম ছিল। ডালপুরির সাথে চলে এসেছিল চানা মশলা, আর ডালপুরিটার মধ্যে ডাল একেবারে পুর ভরপুর ছিল, তার সাথে চানা মশলা দিয়ে খেতে তো একটা আলাদাই স্বাদ লাগলো। এরপর পাতে চলে এলো হচ্ছে কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দমের সাথে ডালপুরি আমি এই প্রথমবার ট্রাই করলাম, আর খেতে ভীষণ ভালো লেগেছিল। শেষ পাতে চলে এসেছিল হচ্ছে চাটনি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো পেঁপের চাটনি, তারপর দেখলাম এটা আমেরই চাটনি, বেশ ভালো খেতে হয়েছিল। তার সাথে ছিল পাঁপড়। এরপর আমি পাতে নিয়ে নিলাম একদম নরম তুলতুলে এক পিস রসগোল্লা। বেশি মিষ্টি খেতে আমি এমনিতেও পছন্দ করি না, কিন্তু লট চমচম দেখে আমি আর লোভটা সামলাতে পারলাম না, একটুখানি টেস্ট করেই ফেললাম, আর সত্যিই খুব ভালো খেতে ছিল। তারপর পাতে চলে এলো হচ্ছে ঠান্ডা ঠান্ডা দই, আর একদম শেষে ছিল হচ্ছে এক বাটি পাকা আম।